আসসালামু আলাইকুম, আমি কাজী হাসান ক্যানাডা টরন্টো থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তা বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেরি আপুর সঙ্গে। মেরি আপু কিন্তু আমার এই ডিজিটাল বিজনেসের আমার কোচ। তা আজকে মেরি আপুর কাছে দুইটা কোশ্চেন করব। একটা হলো যে উনি কেন এই বিজনেসে আসছেন, ওনার বিহাইন্ড দ্য স্টোরিটা কী ছিল, এবং ওনার যে স্বপ্নটা নিয়ে আসছেন সেই স্বপ্নের কতটুকু উনি পূরণ করতে পেরেছে সেটি জানবো। মেরি আপু, থ্যাংক ইউ সো মাচ কাজী ভাই। আসলে 5 বছর আগে আমি যখন বিজনেস শুরু করছি তখন আমার কারণ অনেক ছিল, আমার অনেকগুলা কারণ ছিল এই বিজনেস শুরু করার পিছনে। প্রথম যে কারণটা আমার আসলে সবচেয়ে বেশি ছিল সেটা ছিল যে আমার মেয়ের বয়স তখন 6 মাস, আমি ম্যাটারনিটি লিভে তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি ওকে রেখে আসলে 1 বছর পরে কাজে ব্যাক করব কিভাবে। আমার কাছে প্রতিদিনই মনে হচ্ছিল যে দিন তো শেষ হয়ে যাচ্ছে। সো ওই সময়টাতে আমি আসলে এরকম একটা বিজনেস, অ্যাকচুয়ালি আমি আসলে বিজনেস যে করব সেরকম জায়গাটা ছিল না। আমার ছিল যে একটা ইনকাম সোর্স দরকার, যেটা কিনা আমি ফ্লেক্সিবল ওয়েতে নিউবর্ন বেবির সাথে করতে পারবো। আমি যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, আমার হাজব্যান্ড আমাকে বলতেছে তুমি ফ্রিল্যান্সিং করো। সো আমরা জানি, আমরা বোথ আর সেম ফিল্ডের, যে আইটি ফিল্ডের কাজ কখনো আপনি আসলে নিউবর্ন বেবি নিয়ে করতে পারবেন না, এখানে ফোকাস থাকতে হবে। তখন আমার কাছে মনে হলো যে না, আমার অন্য কিছু, এই বিজনেস আমার আসলে সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করছে। আমাকে কোনো টাইম স্কেজুলের মধ্যে থাকতে হবে না, আমি এমন কোনো কিছু নাই যে বসকে আমার যে জানাইতে হবে, ম্যানেজারের স্কেজুলে থাকতে হবে, আমার লেট নাইট করতে হবে। সো আমার যে তখন লাইফের যা ক্রাইটেরিয়া ছিল সবগুলো ফুলফিল করতেছিল, এই কারণে আমি আসলে এই বিজনেসটা শুরু করছি। এবং আলহামদুলিল্লাহ যখন শুরু করছি তখন আমার হোয়াই বা যেটা ছিল যে আমার মান্থলি যদি $500-1000 আসে, মোর দেন এনাফ। আমার বাচ্চাটা বড় হইলে তখন আসলে আমি ডিফারেন্ট কিছু চিন্তা করব। কিন্তু দেখা গেল যে বিজনেসটা 1 বছরের মাথায় আমি যা ইনকাম জেনারেট করা শুরু হলো তা আসলে আমার টোটাল হাউস হোল্ড ইনকাম থেকে অনেক বেশি। তখন আমি এবং আমার হাজব্যান্ড ডিফারেন্ট ওয়েতে আসলে চিন্তা করা শুরু করছি যে তাহলে আমরা কোথায় আসলে সময় দিচ্ছি। আমার হাজব্যান্ড ফুল টাইম চাকরি করে, যে ঠিক আছে তুমি আমাদের মেয়েকে দেখে যতটুকু সময় পারো দিতেছো, এটা আমি যদি তোমাকে হেল্প করা শুরু করি তাহলে তো এটা আরও ফাস্টার ওয়েতে গ্রো করবে। সেই থেকেই আমরা দুইজন বিজনেসটাতেই আসলে মেইন প্রফেশন হিসেবে নিছি এবং বিজনেসটাই আমাদের সব কিছু। সো আমি সবসময় কমিউনিটিতে বলি যে বিজনেসটা আমার আরেকটা চাইল্ড। আমি 2টা বাচ্চা একসাথে গ্রো করছি, আমার মেয়ে এবং বিজনেসটা। এখন আসলে যদি বলি যে আমার ফুলফিল করার যে ব্যাপারটা, আলহামদুলিল্লাহ লাস্ট 3 ইয়ার্সে আমি আসলে 6 ডিজিট আর্নার এই বিজনেস থেকে, আলহামদুলিল্লাহ। এবং আমি 6 ডিজিট আর্ন করতেছি। আমি জানি না যে আমি আইটি ফিল্ডে থাকলে আমি কত দিনে আসলে 6 ডিজিটের উপরে আর্ন করতাম, কত বছর পরে গিয়ে আসলে এই সুযোগটা হতো। কিন্তু ঘরে থেকে বাচ্চাকে সময় দিয়ে সব কিছু করার ফাঁকে আমি যদি অ্যাজ এ কোচ হিসাবেও ধরি যে আমি অন অ্যান অ্যাভারেজ একটা পার্ট টাইম চাকরির থেকেও কম সময় দিয়ে বিজনেসটা গ্রো করাইতেছি, তাহলে এর থেকে বড় জিনিস আসলে আমার জন্য আর কী হতে পারে। আর সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে আমার কমিউনিটি, আমার টিম, আমার বিজনেস পার্টনাররা আমার জন্য অনেক বড় ব্লেসিং। অবশ্যই আমি টাকার জন্য বিজনেসটা শুরু করছি, কিন্তু কাজী ভাইয়ের মতো আমার টিমের এই যে মানুষ, এরা আমার জন্য অনেক বড় একটা ইন্সপায়ারেশন, আমার জন্য রিজিক। কারণ আমি যত ভালো প্রতিষ্ঠানেই চাকরি করতাম না কেন, গুগলেও যদি চাকরি করতাম, আমার কলিগ আমার জন্য অতটা ফিল হইতো কিনা আমি জানি না, কিন্তু আমার বিজনেস পার্টনাররা আমাকে অনেক বেশি পরিমাণ রেসপেক্টের যে জায়গাটা, ওরা আমাকে কম্পিটিটর হিসেবে দেখে না, আমি তাদেরকে দেখি না। এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় অর্জন, যে আমি এমন একটা সারাউন্ডিংয়ের মধ্যে আছি যেখানে সবাই আমাকে পজিটিভ ভাইব দেয়, কেউ আসলে আমাকে নেগেটিভ ভাইব দেয় না। থ্যাংক ইউ মেরি আপু, আপনার জন্য অনেক শুভকামনা রইল, আপনার জন্য আরও বহুদূর যান ইনশাল্লাহ।